আপনার নামে ছিল আম্মা, এখন আর আপনার নামে নাই। এই বাড়ি যার নামে সে যা বলবে তাই তো হবে নাকি? রাশেদ, আমার ভাবতেও অবাক লাগতেছে, আমার ঘৃণা করতেছে যে তোর মতো একটা কুলাঙ্গার সন্তান আমরা জন্ম দিছি। তোর সামনে তোর বউ তোর জন্মদাতা পিতামাতারে অপমান করতেছে, অপদস্থ করতেছে, আর তুই চুপচাপ দাঁড়ায় দাঁড়ায় শুনতেছ, দেখতেছ, কোনো প্রতিবাদ করতেছ না। তোর বিবেক বিবেচনা সব কি নষ্ট হয়ে গেছে? তুই কেমন পোলা, তোর লজ্জা করে না? লজ্জা তো তোরও নাই। বাবা, মা, তোমরা কেন অবাক হইতেছস? আমরা তো এই বাড়ির বোঝা হয়ে গেছিলাম, যেই বাড়ির বোঝারে বাড়ির বাইরে ফালাই দিয়েছস, আর সেই বোঝা এই বাড়ির ভিতরে, এইটা দেখে তো অবাক হয়ে গেছস না? ও, আপনারাও আইছেন কাটা খায় নুনের সিটা দিতে? কাটা গায়ে নুনের সিটা দিতে দাদা দাদি আসে নাই, কাটা গায়ে মলম দিতে আসছে, ওষুধ দিতে আসছে, যাতে ওই ঘা শুকায় দ্রুত তোমরা সুস্থ হয়ে ওঠো। আমি কোনোদিন কল্পনাও করি নাই যে আমি আমার সন্তানের কাছ থেকে এরকম লাঞ্ছিত হব, তার কাছ থেকে এরকম কষ্ট পাব। কত আশা করছিলাম যে পোলারে মানুষ করব, বড় করব, শেষ বয়সে গিয়া আমরা দুইজন আরামায়েশে থাকবো, নাতিপুতি নিয়ে আনন্দ করব, ফুর্তি করব। কিন্তু আজকে তোর বউ আমাকে বাড়ি থেকে বাইর করে দিতেছে। বাপরে, আমার কলজার ভিতরে পাইটা চৌচির হয়ে যাইতেছে রে বাপ। বাবা হিসাবে সন্তানের কাছে চাওয়া তোমার প্রত্যেকটা চাহিদাই ন্যায্য, কিন্তু আমার দাদারও তো এই চাহিদাগুলো তোমার কাছে ন্যায্য ছিল, তুমি তো পূরণ করো নাই। কেন পূরণ করো নাই বাবা? টাকা পয়সা ধন দৌলতের অভাবে? না বাবা, তোমরা পূরণ করতে পারো না কারণ তোমাকে মন মানসিকতার অভাব ছিল। এত বড় বিশাল বাড়িটাতে এই দুইটা মানুষ যখন ছিল তখন এই বাড়িটা তোমাদের কাছে ছোট মনে হইতো, এই দুইটা মানুষটা তোমার কাছে বোঝা মনে হইতো, অতিরিক্ত মনে হইতো। অথচ এই বাড়িতে তোমাকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, বিশেষ করে মার বাড়ির আত্মীয় স্বজন আমার মামারা যখন আসে দলে দলে যাকে যাকে, তখন কিন্তু তোমাকে কোনো অসুবিধা হয় না বাবা। বাবা, তুমি আমার জন্ম দিয়া মানুষ করছো, আমার লিগে অনেক কষ্ট করছো, অনেক ত্যাগ স্বীকার করছো। দাদাও তো ঠিক তেমনি তোমার জন্য অনেক কষ্ট করছে, অনেক ত্যাগ স্বীকার করছে। বাবা, দাদা তো তোমার মানুষ করতে এর চেয়ে বেশি কষ্ট হয়েছে, কারণ এই মানুষটা তো শিক্ষিত ছিল না। মানুষের খেতে খামারে দিনের পর দিন হাড় ভাঙা পরিশ্রম করে, অমানবিক পরিশ্রম করে তোমার মানুষ করছে, তোমার শিক্ষিত করে তুলছে। অনেক স্বাদ আহ্লাদ ছিল এই দুইটা বয়স্ক মানুষের, তোমার মানুষ করব, সুখের দিন দেখব। কিন্তু তুমি যখন বিয়ে করে ঘরে বউ তুললা, তুমি কি করলা বাবা? দুইটা মানুষের তুমি বৃদ্ধাশ্রমে পাঠায় দিলা। আমার ফুফু অর্থ অভাবে বিনা চিকিৎসায় মারা গেছে বাবা। তোমার সাহায্যের হাত তুমি বাড়াই দিতে পারো নাই, অথচ আমার মামারা তোমার কাছ থেকে যেই পরিমাণ সুযোগ সুবিধা নিছে, তার যদি শিখি ভাগো আমার ফুফু পাইতো, তাইলে বাবা আমার ফুফুর এত মর্মান্তিক মৃত্যু দেখা লাগতো না। তুমি একটু আগে প্রশ্ন করতেছিলা না আমি কেমন সন্তান, আমার বিবেক কোথায়? আমি যদি প্রশ্ন করি তুমি কেমন সন্তান, তোমার বাবা মা এই বয়সে বৃদ্ধাশ্রমে থাকা লাগে, কেমন ভাই তুমি যার বোন অর্থ অভাবে বিনা চিকিৎসায় মারা যায়, অথচ তোমার অর্থ সম্পদের অভাব নাই? কেমন ভাই তুমি বাবা যার এতিম বোনের মেয়ে তোমার বাড়িতে বছরের পর বছর দিনের পর দিন জি চাকরের মতো কাজ করে যাইতেছে, অথচ তোমার বন্ধু বান্ধবরা এই বাড়িতে প্রতিনিয়ত আনন্দ ফুর্তি করতেছে, খাওয়া দাওয়া করতেছে, তোমাদের কোনো সমস্যা হইতেছে না মা? বাবা, মারে তো আমার দাদি পেটে ধরে নাই ঠিক, কিন্তু তোমারে তো 10 মাস 10 দিন পেটে রাখছিল। আমি দাদির কাছে শুনছি কি কষ্ট করছিল তোমার জন্য আমার দাদি। 3 বেলা না খায় 1 বেলা খাবার খাইছে অনেক সময়, কারণ তোমার পরীক্ষার ফিস দিতে হইব, তোমার ভালো জামা কাপড় কিনা দিতে হইব, তুমি যাতে তোমার বন্ধু বান্ধব সহপাঠীদের সাথে হীনমন্যতায় না ভোগো। যেই দিন তোমার বাড়িতে ফিরতে দেরি হইতো, রাত বিরাইতে দাদি রাস্তার দিকে অপলক দৃষ্টিতে তাকায় থাকতো কখন তুমি বাড়ি ফিরবা। সেই বাবা তুমি শিক্ষিত হইছো, চাকরি পাইছো, বিয়ে করছো, তোমার পিছনে যেই দুইটা মানুষ সবচেয়ে বেশি শ্রম দিছে এই জীবনে, তাদেরকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে আসছো।
কলিজা কাঁপে নাই বাবা? একবারও কলিজাটা কাঁপে নাই তোমার? মা, ও মা, তোমার পুত্রবধূ তোমার সাথে কয়েকদিন খারাপ ব্যবহার করছে, কি কষ্ট লাগছে তোমার? কেমন লাগছে বলো? এই দুইটা মানুষ কাউরে বলতে পারে নাই, বলার লোক নাই, কাউরে বলতে পারে নাই। ওই বৃদ্ধাশ্রমে বসে তোমাদের জন্য দোয়া করছে যাতে তোমরা সুখী হও। আমি যা যা করছি, তোমাদের সাথে যা যা ঘটছে, সব আমার পরিকল্পনা অনুযায়ী ঘটছে মা। আমি ফারজানারে বিয়ার প্রথম দিনই বলছি, ফারজানা আমার বাবা মার সাথে তাই তাই করতে হইব যা আমার দাদা দাদির সাথে আমার বাবা মা করছে। জানো, এই মেয়েটা না অনেক লক্ষ্মী, অনেক লক্ষ্মী। এই মেয়েটা আমার কথায় রাজি হইতে চায় নাই, আমি ওরে হাত পা ধরে রাজি করাইছি। একটা সন্তান যেমন বিপদে গেলে বাপ মার দায়িত্ব তার সঠিক পথে ফিরে আনা, বাপ মাও কোনো ভুল করলে সন্তানের দায়িত্ব তাদের ভুলগুলি তাদের সামনে তুলে ধরা, কারণ এই পৃথিবীতে কেউই ভুলের ঊর্ধ্বে না। আমি যা যা করছি জানি, আমি তোমাদের সাথে বেয়াদবি করছি, অন্যায় করছি, তোমরা আমারে মাফ করে দাও মা। কিন্তু আমার বিকল্প কোনো পথ খোলা ছিল না, আমার বিকল্প কোনো পথ খোলা ছিল না মা। যাই হোক, দাদি আজকে তার নিজের বাড়িতে আবার ফিরে আসছে, লিখিতভাবে দাদির বাড়ি দাদিরে ফিরে দিছে। এখন হয়তো এই অবাকা দুইটা মানুষ তাকে নিজের বাড়িতেই থাকবো। আশা করি এইটা নিয়ে তো আর কোনো অসুবিধা হইব না। চুপ কর রাশেদ, তুই চুপ কর বাপ। আমি আর সহ্য করতে পারতেছি না। বাপ মার মনে কষ্ট দেওয়া, তাদেরকে যন্ত্রণা দেওয়ার যে কি কষ্ট আমি হারে হারে টের পাইতেছি। কিন্তু কিন্তু আমি আমার বাবা মার ভালো চাইলেও তোর মা। বাবা, মায়ের উপরে দোষ চাপায়া তুমি তোমার দোষ এড়াইতে পারো না। মা ভুল করছে ঠিকই, কিন্তু তুমিও তার সাথে সুর মিলাইছো। তুমি যদি বিয়ার প্রথম দিনেই মারে বুঝিয়ে দিতা যে এই দুইটা মানুষ তোমার জীবন অপরিহার্য, তাদের ছাড়া তোমার একটা দিনও চলবো না, তাইলে মা আমার দাদা দাদির সাথে এই ব্যবহার করতে পারতো না। এই বয়স্ক দুইটা মানুষেরও এমন দিন দেখা লাগতো না বাবা। তুমি যেমন আমার জন্ম দিয়ে অনেক কষ্ট করছো, তোমার পুত্র বধূ দিয়া তুমি এই কয়দিনে যে পরিমাণ কষ্ট পাইছো, আমার দাদি তো এর চেয়ে অনেক বেশি কষ্ট পাইছে তোমার দ্বারা। কেমনে পারলা মা, কেমনে পারলা? তুমি তোমার বাপ মার লইগা যা করছো, তোমার ভাই বোনগুলো লইগা যা করছো, তার শিখি ভাগও যদি এই অসহায় দুইটা মানুষের জন্য করতা, তাহলে সারা জীবন অমানবিক পরিশ্রম করা, এই আমার বাপের লইগা হাড় ভাঙা পরিশ্রম করা এই দুইটা মানুষের শেষ বয়সে আইসা এত অসহায় হওয়া লাগতো না, এত অসহায় হওয়া লাগতো না মা। আমারে আমারে আপনারা সবাই মাফ করে দেন। আমি ভুল করছি মা। আমার উচিত ছিল আপনি ঘরে আমার মাথার তাজ বানায় রাখা, কিন্তু আমি বুঝতে পারি নাই। আমি ভাবছিলাম এই বাড়ির সব সয় সম্পত্তি আমি একলাই ভোগ করব, কিন্তু আল্লাহ তা সহ্য করে না। আল্লাহ তার শাস্তি ঠিকই দেয়। আমার ভুল হয়ে গেছে। আমি শেষ সময় আপনাকে সেবা করতে চাই। আমারে মাফ করে দেন মা, আমারে মাফ করে দেন। আপনারা সবাই আমায় মাফ করে দেন। বিশ্বাস করেন, এতদিন যা করছি মনের বিরুদ্ধে করছি। আপনাগুলোকে খারাপ ব্যবহার করে না আমি দরজা লাগায় কাঁদছি যে আমি এগুলো কি করতেছি, আল্লাহ আমার কি পাপ হইতেছে, আমি কি অন্যায় করতেছি। আমি বলছি ওনারে, বলছে কয়টা দিন আমারে মাফ করে দেন আপনারা। বৌমা, তুমি একদম ভুল করো নাই, তুমি ঠিক কাজটাই করছো। তুমি যদি এটা না করতা তাইলে আমাকে চোখ কান খুলতো না, আমাকে ভুল ভাঙতো না। তুমি একদম ঠিক করছো। আসলে মানুষের কর্মফল মানুষে পাইতেই হইব। আমরা আমাদের প্রায়শ্চিত্ত এখন করব। আমরা আমাদের বাবা মারে বৃদ্ধাশ্রমে রাখছিলাম, এখন আমাকে সেইখানে যাওয়ার পালা। চলো চলো আমরা যাই। হয়ে যান, তোরে আমি অনেক কষ্ট করে জন্ম দিছি বাপ।
বৃদ্ধাশ্রমে এই বুড়া বুড়ি বৈশাও তবু সুখ দুঃখের লেগে আমরা আল্লাহর কাছে দোয়া চাইছি তোরা যেন ভালো থাকো সুখী থাকো। আর এখন আমাকে সামনে তুই বাড়ির থেকে বাইরে যাবি, এটা তো আমরা বাইনা দিতে পারব না। কতদিন তো ছাড়া আসছিলাম, বাড়ির থেকে যাইস না বাপ, আমি তো লইয়াই থাকবো। তুই যদি এই বাড়ির থেকে বাইরে যাস তাহলে সবার আগে তোর বাপ মা এই বাড়ির থেকে বাইরে যাইব। তুমি আমার মাফ করে দাও বাবা।